নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেনটা একটু অন্যরকমভাবে বানাবো, তাই আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, দেখতে থাকুন ভিডিওটি। এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়েছি আর কড়াই গরম বসিয়ে দিয়েছি। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দেবো। কড়াইয়ে অল্প করেই তেল দেবো প্রথমে। বাস বেশি তেল দেবো না, 2-3 চামচ মতো তেল দিলাম। এখন পিহু এসে গেছে আমাদের সঙ্গে। পিহু বলে দাও তো টুকিটাকি রান্নাঘর। নমস্কার বন্ধুরা বলে দাও। নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে সবাইকে স্বাগত। বাস আজকে মাম্মি বানাবে চিকেন। তো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার গরম হোক কড়াইটা। কড়াইটা গরম হলে আমি এক এক করে সব জিনিস দিয়ে দেবো। সবার প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ এখানে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ কিনতে নিয়েছি। পেঁয়াজের ভেতরের দিকটা আমি এরকম রাফলি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ওপরের দিকে কয়েকটা এরকম করে রেখে দিয়েছি। আপনারা ভাববেন এটা দিয়ে দো পেঁয়াজা, না দো পেঁয়াজা করবো না। আমি চিকেন বানালেই পেঁয়াজ এরকম করে দিই, কারণ রুটির সঙ্গে চিকেনে এরকম পেঁয়াজ দিলে রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো চিকেনটা মেনলি আমি রুটির সঙ্গে খাবো বলেই বানাচ্ছি, তাই ওই রকম করে পেঁয়াজ ওপরের পোর্শনটা আমি কেটে রেখেছি। পিহু ডিস্টার্ব করে না, আমার পিহু এসে গেছে ডিস্টার্ব করার জন্য। পেঁয়াজগুলো আমি একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নেবো, পুরো লাল করে ভাজবো না, জাস্ট কাঁচা গন্ধটা কেটে যাওয়ার মতন। অল্প তেল দিয়েছি, বেশি তেল দেওয়ার দরকার নেই। দেখুন পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, এখন আমি এখানে সব এক এক করে দিয়ে দেবো। সবার প্রথমে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা বড় টুকরো করে দিয়েছিলাম, বেশি কুচাবার দরকার নেই। এবার আমি এখানে আদা আর রসুন গ্রেট করে নিয়েছি। এখানে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এক চামচ ধনে, গোটা ধনে, এক চামচ, আর 1 চামচ মৌরি, 1 চামচ মৌরি দিয়ে দিলাম। সব গোটা মশলা দিয়ে দিলাম, চিনিটা কম করে দিলাম। এবার এগুলোকে ভালো করে নেড়ে নেব। এবার আমি এখানে আন্দাজ মতো হলুদ, মানে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচ কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম। 1 চামচ না, 1.5 চামচ দিয়ে দিলাম। 1.5 চামচ কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দিলাম। হ্যাঁ, ঢাকা দেবো। পিহু আমার সঙ্গে থেকে ও
জানে এবার মশলার মধ্যে মাম্মি জল দিয়েছে, তার মানে এবার ঢাকা দেবে। তাই আমাকে বলছে ঢাকা, মানে এবার তুমি মশলার মধ্যে ঢাকা দিয়ে দাও, তাই তো মা? হ্যাঁ, পিহু জানে এবার ঢাকা দিতে লাগবে। আমি একটু লবণ দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। পিহু লবণে হাত দেয় না মা, লবণ পড়ে যাবে। ব্যাস, দিয়ে আমি এবার স্টিমটা একটু জোর করে দিলাম, আর কিছু দেবো না, জোর করে দিয়ে আমি একটু 1-2 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখুন ঢাকা খুলে দিয়েছি, মশলাটা মোটামুটি টমেটো নরম হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে আমি মশলাটা ঠান্ডা করব, ঠান্ডা করে এটার একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি এখানে তেল দিয়ে দিলাম 1 চামচ, 5 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দেবো। 3টে এলাচি, 3টে লবঙ্গ, আর 1টা দারচিনি। তেলটা গরম হয়ে গেছে, আর 2টো তেজপাতা। এবার আমি এখানে মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। মাংসটা দেখুন তেলের মধ্যে আমি 1-2 মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে নেব মাংসটাকে। দেখুন একদম যে মশলাটা আমি পেস্ট করেছি, একদম স্মুথ পেস্ট করেছি মশলাটা। আর এখানে আমি গরম জলও করে নিয়েছি, যতটুকু লাগবে ততটুকু দেবো। মাংসটা এখানে 1-2 মিনিট হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিতে হবে। এখন জল দেবো না, মিক্সি ধুয়ে জলটা পরে দেবো। এখন জলটা কিছু দেবো না, এর মধ্যে বেশি জল দিতে লাগে না। একদম এখন স্টিমটা পুরো ফুল স্টিমে করে দিয়েছি, করে আমি এখন ঢেকে দেবো। এবার ঢেকে দিলাম, 4-5 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখুন আমি এখানে মিক্সি ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, ঢাকাটা খুলে জলটা দিয়েছি, একটু নেড়ে দেবো। এবার আবার আমি মাংসটাই আমি ঢেকেই হয়ে যাবে, জল দিতে লাগবে না। তাও আমি জল গরম করে রেখেছি, যদি লাগে তখন দেবো। দেখুন আমি একবার খুলে আবার নেড়ে দিচ্ছি, নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। সুন্দর কালার এসে গেছে না?
কালার এসে গেছে। একদম সফট। যখন আপনারা ঢাকাটা খুলে নাড়বেন অবশ্যই স্টিমটা কমিয়ে দেবেন, নাহলে ফুটে ফুটে গায়ের মধ্যে পড়বে। ঢাকাটা কম করে একবার নেড়ে দিয়ে তারপর আবার ঢাকা দিয়ে স্টিমটা মিডিয়ামে করে দেবেন। এটা আবার মিডিয়ামে করে দিয়েছি, আবার পরে ঢাকা খুলে আরও একবার নেড়ে দেবো। দেখুন এখানে আমি আটা মেখে নিচ্ছি। আটার রুটি করব, প্লেন সিম্পল রুটি করব। তো রুটি সিম্পল হবে, কিন্তু রুটির মধ্যে আমি এই যে দুধ দিচ্ছেন, দুধের শটটা দিয়ে দিলাম। তাহলে দুধের শট দিয়ে দিলে রুটিগুলো খুব নরম হয়। আর দুধের শট তো এমনি থেকে যায়, তখন আটা মাখার সময় দিয়ে দিলে শটটাও ইউজ হয়ে গেল আর রুটিটাও সফট হয়। এবার আমি এই শটটাকে দিয়ে ভালো করে আগে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, আটার মধ্যে অল্প সামান্য, আর দুধের শট দিয়ে ভালো করে আগে এরকম করে মিশিয়ে নেবো। তারপরে আমি গরম জল দিয়ে মেখে নেবো। ততক্ষণ চিকেনটা হচ্ছে, চিকেনটা হতে হতে আমার আটা মাখাও হয়ে যাবে, তাহলে চটপট রান্নাটা হয়ে যাবে, সবাইকে আমি টাইমে খেতে দিয়ে দিতে পারবো, একসাথে দুটো কাজ হয়ে যাবে। চলুন আমি তাহলে আটাটা চট করে মেখে নিই। দেখুন আটাটা মেখে নিয়েছি, আমি গরম জল দিয়ে মেখেছি, এখনো গরম আছে, কুসুম কুসুম গরম জল দিয়ে মেখেছি। তো একটুখানি ঢেকে রাখবো, ঢেকে রাখার পরে তারপর আমি আর একবার এটাকে ভালো করে ঠেসে নেবো। এখন আমি একটুখানি ঢেকে রাখছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে মাংস থেকে। মাংস থেকে সুন্দর তেল ছেড়ে গেছে। এখন আমি এই সময়তে পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম দিয়ে দেবো। এই যে পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। আমি মশলাতেই লবণ দিয়ে রেখেছি, তো যদি লাগে দেবো। আমি একেবারে লবণ দিয়েছিলাম, আর লবণ দেবো না, আপনারা আপনাদের আন্দাজ মতো লবণ দেবেন। ব্যাস এবার পেঁয়াজগুলো একটু সিদ্ধ হবে, মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এক দু মিনিট ঢেকে দেবো। দেখুন আমার এখানে জল বেশি দিতে লাগেনি, মিক্সি ধুয়ে যে জলটা দিয়েছি তাতেই আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি শেষে আরও 5-7 মিনিট এটাকে করবো। এখন আমি 2 চামচ দই এখানে ফেটিয়ে রেখেছিলাম, এটা দিয়েছিলাম। গ্যাসের স্টিমটা কম করে দইটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে গুঁড়ো লঙ্কা দিইনি, তো আপনারা যে যেমন ঝাল খাবেন, গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম মশলাটা পেস্ট করার সময়। তো আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী, টেস্ট অনুযায়ী ঝাল দিয়ে নেবেন। দেখুন এখন আমি এটাকে বেশিক্ষণ না, 5-7 মিনিটের জন্য ঢেকে দেবো। স্টিমটা মিডিয়ামে রেখে ঢেকে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখুন মাংস পুরো হয়ে গেছে, কমপ্লিট, একদম সুন্দর গ্রেভি হয়েছে। আর পেঁয়াজগুলোও দেখুন একদম পেস্ট হয়ে যায়নি, অথচ এরকম পেঁয়াজ মাংস রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি এবার একটু গরম মশলা দিয়ে দেবো। অল্প গুঁড়ো গরম মশলা নামাবার আগে।
চামচের 1 চামচ দিয়ে দিলাম, বাস। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেবো। একটু ঢেকে রেখে দেবো, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই, দিয়ে আমি রুটিগুলো বানিয়ে নিই, বাস। তাহলে আমাদের আজকে ডিনারের রেসিপি রেডি হয়ে যাবে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করলাম। এরকমই রুটি গ্রেভিটা রাখবেন, তাহলে রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগবে এই গ্রেভি দিয়ে। অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনেক অনেক লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওটি অনেক করে শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করবেন কার কেমন লাগলো। অবশ্যই বানিয়ে খাবেন, খাওয়ার পরে কমেন্ট করবেন কেমন লাগলো। দেখুন দেখতেও ভালো লাগছে। এখন আমি তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে নিই, রুটিগুলো বানিয়ে নিলে বাস সবাইকে আমার রাতের রুটি আর মাংস দিয়ে দিতে পারবো। তো আজকের জন্য এতটুকুই, আবার পরের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এখনের জন্য বাই বাই।